রমজানে ইফতারের পরম স্বস্তি এক গ্লাস শরবত, কিন্তু শরবতটা যদি হয় লেবুর তবে তার তৃপ্তিটা হয় দ্বিগুণ। তাই রোজাদারেরা ইফতার একটু স্বস্তি পেতে চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে ঘুরে ঘুরে দেখছে লেবুর দাম। কিন্তু রমজান আসার পর থেকে লেবুর দাম বাড়ায় কেনা হচ্ছে না অনেকের। রমজানের আগে যে লেবুর দাম ছিল ডজন 60 থেকে 80 টাকা, সেই লেবুর মূল্য এখন 200 থেকে 250 টাকা। তাই মধ্যবিত্ত পরিবারের অনেকেই বাড়ি ফিরছে লেবু না কিনে। এখানে যে দাম এই রমজানের আগে যে দাম ছিল তার থেকে অনেক বেশি দাম চাচ্ছে। 1 ডজন লেবুর দাম 200 টাকা চাচ্ছে। 200 টাকার লেবুর দাম হলে এটা অনেক বেশি হয়ে যায়। সাধারণ মানুষ কিনে খাওয়ার মতো একটা থাকতে হবে। 200 টাকা ডজন মানে অনেক বেশি দাম। 200-250 টাকাও কিছু কিছু দোকানে চাচ্ছে আর কি ডজন। দাম তুলনামূলক বাড়তি, যেমন আগে যেখানে ডজন আপনার কত 120 টাকা ছিল, এখানে এখন 180 টাকা 200 টাকা দিয়ে নিতে হচ্ছে আর কি। কিছুটা তো বাড়তি আছে, কিন্তু রোজার মাস কিছুটা সারাদিনের ক্লান্তির পরে লেবুর শরবতটা আসলে একটা খুবই উপকার একটা, তো যার কারণে নেওয়া, আর কিছুই নাই। বিক্রেতারা বলছেন লেবুর উৎপাদন কম হওয়ায় এবং লেবুর মৌসুম না হওয়াতে বেড়েছে লেবুর দাম। বাড়তেছে যে গাছে মাল কম তুলনামূলক। চট্টগ্রামের লেবু সারা বাংলাদেশে প্রচার হয়। ঢাকার মধ্যে 1 পিস লেবু বড়গুলো 30 টাকা বিক্রি হয়, চট্টগ্রামের বিক্রি হতে 20 টাকা। চট্টগ্রাম থেকে টাকা মাল নিয়ে যাচ্ছে বাগান থেকে। আমরা তো মনে হয় বস্তা দিয়ে কি করা করি এগুলা, ধরেন এগুলো আমাদের 11 টাকা 12 টাকা কিনে পড়ে, তাহলে আমাদের খরচ হিসেবে আমরা 13, 14, 15 টাকা বিক্রি করি বর্তমানে। কিন্তু আজকে কালকে বাজার কম, আজকে 10 টাকা বিক্রি করতেছি, কালকে 12 টাকা বিক্রি করলাম, বাজার কম। সস্তা মহঙ্গা সবগুলো আছে, সস্তা আছে, দামও আছে, কম দামও আছে, বেশ দামও আছে, সবগুলো আছে। আগে যেমন আপনার সিজন ছিল 1 বস্তা লেবুর দাম হয়েছে আপনার 700-800 টাকা, জোরে গেলে 1000 টাকা। এখন বর্তমানে ওটার মূল্য বাজারে 10,000-এর উপরে। রমজানের আগে আর অনেক দাম ছিল, এখন আপনার গাছে উৎপন্ন কম হচ্ছে, এই জন্যই এটার দামটা একটু বেশি। এবং মোকামে আপনারা যাচাই করতে পারবেন, যেখান থেকে লেবুগুলো আসতেছে ওখানে যাচাই করেন, আমাদের সাথে যাচাই করে কোনো লাভ হবে না এখান থেকে। রমজানে আগে লেবু আরও অনেক দাম ছিল, এখন রমজান আসলে রপ্তানি হয়নি লেবুর দাম এখন কিছু কমতেছে। তারপরে অনেকে আশা ভরসা করে রাখে দিছে বাগানওয়ালারা, বাগানের মধ্যে লেবু রাখবো, রমজানের মধ্যে বিক্রি করবো, কিছু পয়সা পাবো। কৃষক তো সবসময় মরে যায়, লেবু সবসময় ফালাই দেয়। ওই রমজান মাস আইলে রমজানের আগের মাসটা, এই 2 মাসে লেবুর দাম থাকে, এর পরে লেবু বিক্রি হয় না। শিশির আজাদ, চট্টগ্রাম পোস্ট।